আমরা তো সবাই মাদার তেরেসাকে চিনি। তিনি একটা কথা বলেন যে, "We all not can do the great thing, but we can do the small thing and make it great." তিনি কিন্তু ছোট, ছোট কাজের মাধ্যমে এই পৃথিবীতে কিন্তু একজন লেভেল 5 লিডার হিসাবে এই পৃথিবীতে আমাদের মাঝে এখনো আছেন। তিনি কিন্তু খুব বড় একজন লিডার ছিলেন না। এভাবে আমরা ১ম যে জিনিসটা আমরা বলতে পারি যে, "লিডারশিপ নট a title, not a position. It is a mindset and it is a one life influencing other." লিডারশিপের গুরু জন সি ম্যাক্সওয়েলও কিন্তু এই কথাটাই বলে গেছেন যে, "লিডারশিপ ইজ নট এ টাইটেল, ইজ নট এ পজিশন, ইট ইজ এ মাইন্ডসেট অ্যান্ড ইট ইজ ওয়ান লাইফ ইনফ্লুয়েন্সিং আদার।" দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার ভালো গুণ দিয়ে, ভালো অভ্যাস, ভালো কথা দিয়ে অন্য মানুষকে যদি ইনফ্লুয়েন্স করতে পারেন, সেটাই হচ্ছে লিডারশিপের ১ নম্বর কোয়ালিটি। তো আমাদের এটা হচ্ছে ১ম লেসন। লিডারশিপ ইজ নট এ টাইটেল, ইট ইজ এ মাইন্ডসেট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং আদার। তো ২ নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেতৃত্ব শুরু হয় কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে এবং সেলফ অ্যাওয়ারনেস এর মাধ্যমে। তো আপনি যদি সেলফ অ্যাওয়ার হতে পারেন, তাহলে কিন্তু আপনার সুবিধা, অসুবিধা, অপরচুনিটি এটা কিন্তু আপনাকে জানতে হবে। এটাই কিন্তু নেতৃত্বের কিন্তু ১ম ধাপ। তারপরে হচ্ছে প্রভাব তৈরি হয় মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে। আপনি যে সবসময় মানুষের সাথে সারাদিন কথাই শুনতে থাকবেন সেটা নয়। বাট মানুষ যখন রিয়াল একটা ক্রাইসিস এ থাকবে বা একটা গ্রিভেন্স এ থাকবে, তখন কিন্তু তার কথাটা সঠিকভাবে আপনাকে শুনতে হবে। তারপর হচ্ছে যে প্রেরণা আসে অর্থপূর্ণ কাজের মাধ্যমে। মোটিভেশন কামস ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ক। যেমন একজন শিক্ষক, সে যদি ভাবে এটা শুধু তার চাকরি নয়, সে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার একজন কারিগর। এটাই কিন্তু তার প্রেরণা। তারপরে পয়েন্টটা হচ্ছে যে খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্ট করা। মানে একটা প্রজেক্টে হয়তো একটা ম্যাটেরিয়াল আসতে দেরি হয়েছে। আপনি হয়তো একটা প্ল্যান বি বা অল্টারনেটিভ প্ল্যান করলেন যে শর্ট টার্মে হয়তোবা ৬ মাস পরে এই ম্যাটেরিয়ালটা আসবে। ৬ মাস আপনি কিভাবে সারভাইভ করবেন বা অল্টারনেটিভ ভাবে কাজটা কিভাবে এগিয়ে যেতে পারবেন। তারপরে হচ্ছে যে সবাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চায়। তার নামটা সঠিকভাবে বলুন, তাকে বলুন যে আপনি একটা ভালো কাজ করেছেন। এজন্য কিন্তু প্রতিটি মানুষকে বলা উচিত যে আপনার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি খুব ভালো একটা কাজ করেছেন। তারপরের পয়েন্ট যেটা হচ্ছে যে কমিউনিকেশন ইস দ্য কারেন্সি অফ লিডার। আপনি যদি মানুষের সাথে সঠিকভাবে কনসাইজ ওয়েতে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারেন এবং মানুষ যখন একটা ভুল করে তখন তাকে সে ভুল করেছে এটা না বলে তাকে যদি বলেন যে এখানে একটু ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আছে, সেটা কিন্তু আপনাকে অনেক বড় একজন লিডার হতে সাহায্য করবে। এরপরে ক্রিটিসাইজ না করে তাকে উৎসাহ দিন। তাকে ছোট কোনো কাজের জন্য পাবলিকলি তাকে অ্যাপ্রিশিয়েট করুন এবং সে যদি কোনো ভুল করে তাহলে তাকে ওটা দেখিয়ে দিন, তাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে কথা বলুন। মানুষ কিন্তু চায় এরপরের যেটা পয়েন্ট যে সে কিন্তু সবসময় কিন্তু চায় যে তার অংশগ্রহণটা চায়। একটা প্রজেক্টে তার মতামত নিন, তার সাথে একটা মিটিং করুন। এটা কিন্তু আপনাকে অনেক কাজে দিবে। এরপরে যে লাস্ট পয়েন্টটা হচ্ছে যে লিডার ডাই হোয়েন হি স্টপ লার্নিং। দ্যাট মিনস হচ্ছে লিডারের কিন্তু একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। এই পয়েন্টগুলি যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আপনি একজন বড় লিডার হতে পারবেন।